বুধবার সাত সকালে কুয়ো থেকে মিলল মৃতদেহ। মৃতের নাম কানাইয়া লোহার। দুর্গাপুরের অন্ডালের পরাশফল জামবাদ এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিদিনকার মতো বুধবারও কুয়ো থেকে জল নিতে এসেছিল স্থানীয়রা, আর তখনই বছর 55 ওই ব্যক্তির মৃতদেহ কুয়োর মধ্যে দেখতে পায় তারা। গ্রামের মানুষ প্রতিদিন নিয়ে যায় খাওয়ার জন্য। আজকে সকালেও ভোরবেলা যখন গ্রামের লোকজন আসে, তারা এসে দেখেন যে জল নিতে যাওয়ার সময় একটা ডেড বডি পড়ে আছে। এখন জানতে পারা গেল যে তার বাড়ি হচ্ছে মাধবপুরে জামবাদ ওসিটিতে। প্রাথমিকভাবে এখনও দেখে মনে হচ্ছে যে মেরে ফেলে দেওয়ার মতো মনে হচ্ছে। পুলিশ এসেছেন এবং তার বাড়ির লোকজন ছেলেও এসেছেন, তারা দেখছেন, তারা বলতে পারবেন ঠিক মতো। কিন্তু এখন প্রাথমিকভাবে সবারই বা আমাদেরও যা মনে হচ্ছে যে মেরে ফেলে দেওয়ার মতো লাগছে। আপনি কখন দেখবেন? আমি দেখলাম 5:30টায়। এই কারোর সঙ্গে রাগফাগ ছিল, কারোর সঙ্গে কিছু ছিল দেখি? সেসব এখন বলতে পারছি না। ছেলে আছে, বিভিন্ন বলছেন, কান্নাকাটি করছে, এখন সেই অবস্থায় নেই। আপনার সঙ্গে বাড়ির লোকের কোনো কথা হয়েছে? বাড়ির লোকের ছেলে এসেছিল, ছেলে তো বলতে পারছে না কিছু, কান্নাকাটি করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইবো যে এইসব যদি কোনো ঘটনা ঘটে থাকে বা হচ্ছে হত্যা খুন যদি হয়ে থাকে, তা যারা করেছে তাদের কঠোর শাস্তি হোক। এলাকায় যাতে হচ্ছে পরে এইরকম ঘটনা না ঘটে সেইভাবেও পুলিশকে দেখতে হবে। এই পদ্মাবতী এলাকায় রাত্রেবেলায় হচ্ছে যে এইসব ডেড বডি যারা ফেলে যাচ্ছে, এলাকায় সিসিটিভির ব্যবস্থা এবং রাত্রে যদি পুলিশ মোতায়েন থাকে, অনেক মানুষজন আছে রাত্রে নাইট শিফটেও ডিউটি যায়, আসা যাওয়া করে, সেই সব মানুষের নিরাপত্তার বিষয়টাও হচ্ছে পুলিশকে দেখতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। স্থানীয়রা দাবি তুলেছেন, এই কুয়োর জল মানুষ ব্যবহার করেন, অবিলম্বে এই কুয়ো বাঁধিয়ে দিতে হবে আর কুয়োর জল পরিষ্কার করতে হবে। ঘটনাটা আমরা সকালে খবর পাই যে আমাদের পদ্মাবতী মন্দির সংলগ্ন একটা কুয়ো আছে, যে কুয়ো থেকে গ্রামের মানুষরা জল নেয়, পানীয় জল। সেখানে একটা লাশ ভাসতে দেখে এবং সে হয়তো মানুষ যেই জল নিতে আসে সে আতঙ্কিত হয়ে পড়ে। একটা লাশ আওয়াজ ওঠে, আমরা সবাই আসি, এসে দেখি যে হ্যাঁ সত্যি একটা লাশ ভাসছে। তখন এসে পড়ে আমরা লাশটাকে চিনতে পারি না। কিছুক্ষণ পর প্রশাসনও আসে এবং প্রশাসন এসে যখন এই জিনিসটা একটা হাইলাইট হয়, তারপর তার ছেলে এসে বলে যে এটা তার বাবার লাশ। তারা মাধবপুর আমাদের পাশের এলাকা। উনি জামবাদ ওসিপিতে চাকরি করেন, আর 2-3 বছর ওর চাকরিও আছে। যেটা শোনা যে ওর ছেলে বলছিল কোনো ইএমআই কোম্পানি, মানে হয়তো ইএমআই, ওর কাছে প্রতিদিন একটা ফোন আসতো যে আমার ইএমআইটা দিতে এইসব প্রেশারের জন্য হয়তো সুইসাইড করেছে না কি, আমরা তো বলতে পারছি না, আমরা সাধারণ মানুষ। আমরা এসে পড়ে দেখি যে এখানে অনেক ভিড় এবং মানুষের সমাগম হয়েছে, প্রশাসন এসছেন। হ্যাঁ, আমরা পুলিশের কাছে এই আবেদনটা রাখছি, এই এলাকাটা যেহেতু একটা ঠাকুরের জায়গা, এখানে অনেক মানুষের সমাগম ঘটে। সিসিটিভির ক্যামেরা যদি করে আমাদের গ্রামবাসী এবং এলাকার মানুষের জন্য সুবিধা হয়। মন্দিরটাকে আরও আমরা অনেক প্রচারের, মানে মন্দির তো এমনিতেই একটা প্রচারের জায়গা। দেখে কি মনে হলো, তার নাক দিক থেকে ব্লাড বেরোচ্ছে। এবার কি হয়েছে না হয়েছে সেটা প্রশাসনই বলতে পারবেন। কি চাইছেন আপনি? আমরা চাইছি এখন বডিটাকে ওখান থেকে রিকভারি করে নিয়ে যাক পুলিশ, এবং কুয়োটা যাতে ঝালাইয়ের ব্যবস্থা করে। এই জিনিসটার উপর আমরা প্রশাসনকে বলেছি যে কুয়োটাকে পরিষ্কার করা হয়। কারণ মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। বছর 55 কানাইয়া লোহারের বাড়ি অন্ডালের মাধাইপুর এলাকায়। রহস্যময়ী মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অন্ডাল থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।